দুই ব্যাটসম্যান ছুটেছেন একই প্রান্তে, বিভীষিকাময় কয়েকটি সেকেন্ড। দুই ব্যাটসম্যানেরই ব্যাট ছুঁয়েছে একই ক্রিজে। দুঃস্বপ্নের একটি চিত্র, যেটি পাল্টে দিয়েছে ম্যাচের মোড়, বদলে দিয়েছে বাংলাদেশের ভাগ্য। 252 রান তাড়ায় বাংলাদেশ যখন এক উইকেটে 105, তখনই সেই ভুতুড়ে রান আউট। সেটি দিয়েই ধসের শুরু। 10 ওভারের মধ্যে বাংলাদেশ হয়ে যায় 7 উইকেটে 141, অল আউট 184 রানে। রান আউটটি এতই বিভ্রান্তিকর ছিল যে শুরুতে হাঁটা শুরু করেছিলেন ইমরুল। তাকে থামান আম্পায়াররা, সিদ্ধান্ত নেন টিভি রিপ্লে দেখে। সেখানে দেখা যায় স্ট্রাইক প্রান্ত থেকে দৌড়ে গিয়ে আগে ক্রিজে পৌঁছে গেছেন ইমরুল। খুব কাছে থেকেও আগে ভাগে ক্রিজে ব্যাট আনতে ভুলে গিয়েছিলেন সাব্বির, পারেননি শেষ মুহূর্তে। শুরুতে ড্রেসিং রুমে ফেরার সময় পিছনে ফিরে সাব্বিরকে কিছু বলেছিলেন ইমরুল। রিপ্লে দেখে যখন আউট দেওয়া হলো সাব্বিরকে, এবার তার বিস্ময়ের শেষ নেই। প্রথম ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ওই রান আউটেই নাকি ঘুরে গেছে ম্যাচের মোড়। নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ান নীল ব্রোমো একমত মাশরাফির সঙ্গে। ম্যাচের পর থেকে সেই রান আউট নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে তুমুল। তবে ইমরুল ও সাব্বির দুজনই সেটি পিছনে ফেলে তাকাতে চান সামনে। শুক্রবার নেলসন টিম হোটেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভুলটা মেনে নিলেন ইমরুল। ইমরুল বলেন, রান আউট খেলারই অংশ। রান আউট হওয়ার আগ পর্যন্ত সব ভালোই চলছিল, দুজনের বোঝাপড়া ভালো ছিল। একটা ভুল হয়ে গেছে, ওটা অবশ্যই টার্নিং পয়েন্ট ছিল। সাব্বিরও আমি আর কিছুক্ষণ খেলতে পারলেই ম্যাচ সহজ হয়ে যেত, তবে এটা খেলারই অংশ, মেনে নিতেই হবে। সাব্বির ওই সময় যেভাবে খেলছিলেন তাতে আর কয়েক ওভার উইকেটে থাকলেই নিউজিল্যান্ড হয়তো আস্তে আস্তে জয়ের আশা ছেড়েই দিত। 3 ছক্কায় 38 রান করা সাব্বিরের বিদায়ে মোমেন্টাম চলে যায় বাংলাদেশের হাত থেকে। রান আউটের ভুল বোঝাবুঝিতে দায় যার বেশি বা কমই থাকুক, কাছে থেকেও ক্রিজে ফিরতে না পারায় দায় সাব্বিরকেই নিতে হবে। দলে হয়তো ওই সময় তাকেই বেশি প্রয়োজন ছিল। সাব্বির অবশ্য বলছেন উল্টো কথা। তিনি বরং আক্ষেপ করছেন আগেই ইমরুলের জন্য নিজে উইকেট ছেড়ে না আসায়। সাব্বির বলেন, ব্যাট প্লেস করা নিয়ে কোনো ভাবনা ছিল না যে আগে করব না পরে। ইমরুল ভাই আগে চলে গেছেন, এই জন্যই উনি বেঁচে গেছেন। আমি আউট হয়েছি, উনি সেট ব্যাটসম্যান, আমার উচিত ছিল ওনাকে ক্রিজ ছেড়ে দেওয়া। আমরা সবসময় একসঙ্গে থাকি, অন্যরকম কোনো আলোচনা হয়নি। এমন নয় যে রান আউট করেছে সে আমার শত্রু। রান আউটটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, দুর্ভাগ্যজনকভাবে হয়ে গেছে। ক্রিকেটে এমন অনেক কিছুই হয়, ভবিষ্যতে আর হবে না। ভবিষ্যতে আর হোক বা না হোক, এটা নিশ্চিত এই রান আউট তাড়িয়ে বেড়াবে অনেকদিন বাংলাদেশকে। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে হতাশা সেই শেষ 3 বলের মতোই হোক না কেন, এই রান আউটের স্মৃতিও অনেকদিন মনে করিয়ে দেবে। তাছাড়া হাতছাড়াও হয়েছে বড় একটি সুযোগ। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।